হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। মা বাড়িতে কিভাবে দই কাতলা করে আজকে সেই রেসিপিটাই মা তুলে ধরবে। তো আসুন দেখে নিই সময় নষ্ট না করে মা কী করছে। আচ্ছা মা প্রথমে এটা একটু সরানো। আচ্ছা মা প্রথমে এই মাছটাকে ভেজে রেখে দিয়েছে। এটা কাতলা মাছ, দেখেই বুঝতে পারছেন এই মাছটা পুরো ভেজে রেখে দিয়েছে। আর কড়াইয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যেই জিরে ফোড়ন দিচ্ছে, এরপরে দিচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা। আর মা যেভাবে করে সেটা খেতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। মানে আপনারা বলতেই পারেন যে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। তো আপনারা নিজেরা যখন করবেন বাড়িতে তখনই বুঝতে পারবেন যে আমি ঠিকই বলছি। আমি যে প্রসেসে করি, আমি শুরুতেই আমি বলেছি মা বাড়িতে যে প্রসেসে করে সেই প্রসেসটাই তুলে ধরছে। যে ওভেনটা ওদিকে সরে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখন এই রসুন বাটাটা দেবো। আচ্ছা ফোড়ন হয়ে গেছে, ফোড়ন থেকে একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এরপরে মা দিয়ে দিচ্ছে রসুন বাটা। মা দিতে থাকবে আর আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাতে থাকবো, আলাদাভাবে আর বলছি না। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে মা এখানে একটা পেস্ট করে রেখেছে, এটা হচ্ছে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, তাই তো? পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা মা সেটা দিয়ে দিচ্ছে। সরি। এরপরে মা দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো। এটা কি পেস্ট? এটা এরপরে মা দিয়ে দিচ্ছে জিরে আর ধনে পেস্ট। না একটু দেখো, এই জিরে আর ধনে পেস্ট করে রেখেছিল সেটা মা দিয়ে দিল। এরপরে মা দিচ্ছে হলুদ। সরি। আচ্ছা এরপরে মা দিচ্ছে রেড চিলি পেস্ট।
মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে মা দিয়ে দিচ্ছে টক দই। টক দই দিচ্ছে হবে। টক দই। এরপরে মা দিয়ে দিচ্ছে টক দই। মোবাইলটা আরেকটু এগিয়ে নিয়ে গেলাম। দেখুন অলরেডি তেল রিলিজ করতে শুরু করেছে, এখনও কিছু ইনগ্রিডিয়েন্টস বাকি আছে। আচ্ছা, মা এখানে কাজু আর পোস্ত পেস্ট করে রেখে দিয়েছে, সেটা দিয়ে দিয়েছে। আবারও বলছি, এটা হচ্ছে কাজু আর পোস্ত পেস্ট, সেটা মা অ্যাড করলো। দু চারটে দানা চিনি দিয়ে দাও। 2-4টে চিনির দানা মা দিয়ে দিল, দেখতেই পেলাম। এখনও ইনগ্রিডিয়েন্টস বাকি আছে। এরপর একটু জল দিয়ে দিচ্ছে, যেহেতু কাজু পেস্ট আছে পোস্তর সাথে, তাই যাতে লেগে না যায় তলায়। আচ্ছা, এরপরে মা এখানে অ্যাড করছে কিশমিশ বাটা। চারপাশ থেকে তেল বেরোচ্ছে, আর কাজুটা যাতে লেগে না যায় তাই মাংস মানে নেড়ে যাচ্ছে। পোস্তর সাথে কাজু আছে। এরপর অল্প একটু জল দিয়ে দিচ্ছে। এরপরে এই যে মাছ ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছে। এই দেখুন, আমি মোবাইলটা আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি।
মাছটা যেহেতু খুব ভালো করে ভাজা রয়েছে, মানে কড়া ভাজা রয়েছে, দেখেই বুঝতে পেরেছে, বেশিক্ষণ টাইমও নেবে না, হয়ে যাবে। ওটাকে লিড দিতে হয় না, এমনি এপিট এপিট করলেই হয়ে যাবে। সেদ্ধ এখানে দেবো অল্প একটুখানি। সামান্য টাইমের জন্য লিড দিয়ে দেবে মা। তো রেসিপিটা প্রায় এন্ডের দিকে। তো যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করি, আর সেই রিকোয়েস্টটা আজও করছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের আশীর্বাদ করুন, পাশে থাকুন, আর ভিডিওগুলো একটু দেখুন, আর প্লিজ আমাদের সাথে থাকুন, আশীর্বাদ করুন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখুন মা উল্টে পাল্টে দিল যাতে মাছের ভেতরে গ্রেভিটা যায়। আর মাছটা যেহেতু খুব কড়া করে ভাজা রয়েছে, তাই মাছটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, গ্রেভিটা ঢুকে যাবে ভেতরে। আচ্ছা, এবার মা নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছে। তো আজকে মায়ের প্রসেসে করা, মা যেরকম বাড়িতে করে সেই প্রসেসে করা দই কাতলা আপনারা দেখলেন। এবার মা ডিশে ট্রান্সফার করছে। বড় মাছ তো ভেঙে যায়। মা ডিশে ট্রান্সফারও করে দিয়েছে। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলটাকে একটু দেখুন, আর প্লিজ পাশে থাকুন, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলকে। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। মা ডিশটাকে ভালো করে সাজিয়ে দিক। তো আজকে দেখলেন আপনারা মায়ের প্রসেসে করা, বাড়িতে যে প্রসেসটা করে সেই প্রসেসে করা দই কাতলা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা।